তুমি নিশ্চয়ই মোহনা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? যদি বলি চোখ দেখে। তাই? আমার চোখে বুঝি আমার নাম দেখা যায়? দেখা যায়, শুধু দেখার মতো চোখ থাকতে হয়। ইন্টারেস্টিং। যাক, আমার কথা তো হলো। আপনার পরিচয়টা তো জানলাম না। ও হলো দেবরায় বাড়ির বড় বউ। আমি অপর্ণা। হ্যালো। হ্যালো। বুঝলে অপর্ণা, মোহনার মা বাবাও এসেছেন। আসলে টুইমার মা ওনাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছেন। অপর্ণা, কেমন লাগলো? বললে না তো তোমার ছোট জাকি তোমার পছন্দ হয়েছে কিনা? নিজের বোনকে কি কারোর অপছন্দ হয়? তবে মোহনা সত্যিই সুন্দর। থ্যাংক ইউ। দাদা ফেরেননি এখনো? না, ও এখনো নার্সিং হোমে আছে। ও, তার মানে দুই ভাই একসঙ্গে ফিরবে নিশ্চয়ই। তুমি বসো, আমি একটু আসছি। ও, তুমি এসে গেছো? ঠিক আছে, তোমার সঙ্গে আলাপ করে দিই তাহলে। ইনি হলেন মোহনার মা, আর ইনি মোহনার বাবা। এই বুঝি আপনাদের বাড়ি বড় বউ? বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। ঠিকই বলেছ। শুধু তাই দেখেই তো আমি সৈকতের বউ করে এনেছি ওকে। অপর্ণা, মোহনার সঙ্গে আলাপ হয়েছে? হয়েছে। সত্যি মোহনা খুব ভালো মেয়ে, ভারী সুন্দর মেয়ে। কে পছন্দ করেছে সেটা দেখতে হবে তো। চলো আমরা কাজের কথা সেরে নিই। এসো এসো। আমি ভেতরে। অপর্ণা, কাকা এখন কেমন আছেন? ভালো। সৈকত, এ কি বাবা, তুমি এখনো এত রাতে নার্সিং হোমে কি করছো? দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। না না, বসবো না বসবো না। তুইও তো এত রাত্রির অব্দি কাজ করছিস, হ্যাঁ? কিরে, শুধু কাজ করলে হবে? নিজের কথা একটু ভাবতে হবে না? কোনটা নিজের নয় বলো? তুমি কি আমার নিজের নও? তুমি, আমার ফ্যামিলি, এই নার্সিং হোম, আমার ছোট ভাই, কেই বা পর। তবুও জানিস সৈকত, আমি 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 চাই না তোদের দুই ভাইয়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি 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 জানি যে এই নার্সিংহোমটা আমার পরিশ্রমের ফসল, কিন্তু তোরা তোরা দুটো ভাই যে আমার প্রাণ, আমার স্বপ্ন। বাবা, আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। আমিও তো চাই যে আমার ভাই বড় দাদা হিসেবে আমাকে ভালোবাসুক, সম্মান করুক, ভালো মন্দের পার্থক্যটা বুঝুক, কিন্তু সেটা বোধহয় হওয়ার নয়। বেশ তো চল না, আজকে আমরা বাড়ি ফিরে তিনজনে মিলে বসে একটা খোলাখুলি আলোচনা করি। না বাবা, ওসব করে আর কোনো লাভ নেই, জানো তো। ওসব করে কোনো লাভ নেই। তার থেকে যা করার আমি বরঞ্চ করবো। শুধু একটাই কথা তোমাকে, প্লিজ আমার উপর একটু ভরসা রেখো। এটা তুই কি বলছিস বাবা? তোর উপর ভরসা তো আমার চিরকাল আছে, চিরকাল আছে। তবু খালি মনে হয় আমার যা কিছু আছে সেগুলো তো সব তোদেরই। একটা কথা বলবো, আমি কিন্তু তোমার প্রপার্টি নিয়ে একটু চিন্তিত নই। আমি শুধু বলতে চাইছি যে এই নার্সিংহোমের প্রেস্টিজ, এই সব কিছু
ছেলে, আমি কারো স্টাফ নই, আমি কারো আন্ডারে চাকরি করি না এখানে। চাকরি সৈকত, অনেক রাত হয়ে গেছে, চল বাবা বাড়ি যাইছে। হ্যাঁ চলো। ও ভালো কথা, ময়ূক যাবে না? ও ময়ূক তো আজকে তাড়াতাড়ি বোধহয় চলে গেছে, তাই না? আমিও না। চলো, অনেক রাতই হয়েছে, বাড়ি চলো। ময়ূক, এতক্ষণ তোর কথাই হচ্ছিল, এত দেরি করলি কেন? এই যে দেখুন তোমাদের ময়ূক। ময়ূক, মোহনাকে অপর্ণার খুব পছন্দ হয়েছে। আমারও খুব ভালো লেগেছে ওকে। থ্যাঙ্কস। সত্যি আমার মতো একটা সাধারণ মেয়েকে তোমার ভালো লেগেছে মোহনা? আমার কিন্তু তেমন কিছুই নেই, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি মাত্র। তোমার এই ভালো মানুষের পিছনের আসল উদ্দেশ্যটা যে আমি ধরে ফেলেছি বৌদি। সুদেশ না, আমাদের বড় বউ কিন্তু খুব ভালো রান্না জানে। ওমা তাই? তুমি কোনো কুকিং কোর্স করেছো? আমি তো মোহনাকে বারবার বলি, দেখো আমাদের বাড়িতে রান্না বান্না শেখার সুযোগ বা সময় কোনো কিছুই নেই। আপনি ঠিকই বলেছেন, তবে আগ্রহ থাকলে সবই শেখা সম্ভব। এইটা একদম ঠিক বলেছেন আন্টি, আগ্রহটা থাকতে হবে। আমার যেরকম এই রান্না জিনিসটাই ভালো লাগে না, আর কেন যে মেয়েদের বিয়ে সম্বন্ধ হলেই লোকে রান্না বান্নার প্রশ্ন করে আমি তো বুঝি না। অপর্ণা, মোহনা কিন্তু একদম ঠিক কথা বলেছে, তাই না? বেশ তো, মোহনার ইচ্ছে হলে মোহনা আমাদের দেওরকে প্রশ্ন করুক না, আমার দেওর কিন্তু সব পারে। আমাকে খুশি করার যত চেষ্টাই করো না কেন, তুমি আর তাতে সফল হবে না। আচ্ছা তোরা কি রান্না বান্না নিয়ে পড়েছিস বলতো? ময়ূক, মোহনাকে তো ঘরে নিয়ে যা, ঘরটা দেখা। এসো। কোত্থেকে তুলে নিয়ে এলি রে বাবা? এ তো একেবারে পান্তা ভাত। তুমি তো বললে দাদা, মুখগুলো যেন একটু ভালো মানুষ ভালো মানুষ হয়। তাই তাই ভালো মানুষ নিয়ে এসেছে। তা তো বটেই, পাত্রের চাচার প্রক্সি দিতে যাবে, ভালো মানুষ না হলে হবে? তা ভালো মানুষ ভাই অভিনয়টা ঠিকঠাক পারবে তো? আগে যা যা শিখিয়ে দেবো তাই তাই বলতে হবে, পারবে তো? হ্যাঁ হুজুর। হ্যাঁ হুজুর। তা দেখো ভাই, পাত্রের নাম কিন্তু মিজানু। এক চুল এদিক ওদিক হলে না একেবারে এমন কোপ মারবে যে মা বলে ডাকারও সময় পাবেন। এই দেখো, এই মরেছে তো, ভয় পেয়ে গেল নাকি? এই সর্বনাশ করেছে। এই দেখো দেখো বাবা, এই ভয়টায় পেয়ে ওভার অ্যাক্টিং করে ফেলো না কিন্তু গিয়ে। না মানে আমাদের ঠিক কি করতে হবে? কি আবার করতে হবে? হাত চেটে খাবে আর ভালো ভালো কথা বলবে, ব্যাস। মানে ও মানে তার মানে উপরতলা একেবারে ফাঁকা, তাই তো? কিচ্ছু নেই তো, ভালো যা বলবো তা থাকবে। তোমাদের পাত্রীর বাড়িতে পাত্রের চাচা সেজে যেতে হবে, ঠিক আছে? পারবে তো? আর শুনে রাখো, কাজ হয়ে গেলেই একেবারে কর করে 500 টাকার নোট। যাও, এখন যাও। চলো চলো চলো, নিয়ে যা। আমার সাথে চলো।
নিয়ে যা। তৈরি হতে হবে, জলদি চলো। এই শোন, এই দুটোকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিস। ওই নিয়ে তুমি কোনো টেনশন করো না দাদা, সব ঠিক করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, মিজানুর ভাই, কাজ হয়ে গেছে। এর নাম গজেন গোসাই। ইন্টারেস্টিং, ভালো সাজানো তোমার ঘরটা, তবে একটা গন্ধ ভীষণ প্রমিনেন্ট, মেডিসিনস এবং পেশেন্ট। কি? হ্যাঁ, দেখো এতদিন তুমি এখানে একা থাকতে, তাই তোমার মনের মতো করে এটা সাজানো ছিল, কিন্তু যদি দুটো মানুষ নতুন করে এখানে জীবন শুরু করতে চায়, তাহলে সেই দ্বিতীয় মানুষটার পছন্দ মতো কিছু চেঞ্জেস তো করতেই হবে, তাই না? তাই বেশ তো। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই বাড়িতে এসে তোমার তোমার মনের মতো করে ঘরটাকে সাজিয়ে নিও। আমি কেন? এই যে বললে তোমার পছন্দ মতো চেঞ্জ করবে। হ্যাঁ, আমার পছন্দ মতো, কিন্তু সেই দায়িত্বটা আমায় কেন নিতে হবে? সাধারণত মেয়েরাই এসব ভালো পারে, তাই এক্সকিউজ মি, তুমি বোধহয় জানো না, আজকালকার যত ফেমাস ইন্টেরিয়র ডিজাইনাররা আছেন তাদের মধ্যে অনেকেই ছেলে। আর তাছাড়া ডক্টর ময়ূক দেবরায় কি তার উড বি ওয়াইফের পছন্দ অপছন্দ আদৌ জানেন? না বললে কি করে জানবো? আচ্ছা, তুমি কি জানো আমি কি পছন্দ করি না করি সেগুলো? জানি তো, এই যে তুই মা বলছিলেন একটু আগে, তুমি বিভৎস কাজ পাগল একজন লোক। আর 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 ডাক্তার হলেও তুমি তুমি বেশ রোম্যান্টিক। ইন্টারেস্টিং। ও, সব থেকে ইন্টারেস্টিং কিন্তু তোমার বৌদি, বেশ বুদ্ধিমতী মহিলা। বৌদি মানে তো বড় যা, নিজের দিদির মতো, ভালোই জমবে, কি বলো? কিন্তু তোমার দাদার সঙ্গে তো আলাপ হলো না। What about your elder brother, Mayuk? হ্যালো হ্যালো, কি বলছেন? আমি মিজানুল বলছি। ও, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। তা আপনি এলেন না আমাদের বাড়িতে? সেই জন্যই তো ফোনটা করলাম। কাল একবার যাবো ভাবছি, কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধের কি আছে, কোনো অসুবিধে নেই। আমি বরং একটা কাজ করি, আমি মাকে বলে দিই যে আপনি আসছেন। তা কখন আসছেন? শুভ কাজ সকাল সকাল করাই ভালো, তো কাল সকালেই যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, তা রাখি। ঠিক আছে। গুন্ডা গুন্ডা ভিলেন আসছে আমাদের বাড়িতে, ভিলেন ভিলেন। কি হলো? কি আসছে কে? ভিলেন, কে? ভিলেন গুন্ডা আসছে। আসছে কোথায়, কেন? ওরম করার কিছু নেই, তোমার ওই আদরের ওই কি? ওই মেয়েটা, ওই মেয়েটা মুস্কান? মুস্কান মুস্কান গুন্ডা? বর 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 আসছে।
ও তাই নাকি? ও কখন আসছে, কবে আসছে? আরে কাল আসছে, এই কাল মরেছে, কাল সকালে আসবে আসছে। কি রে? এই বাবা, এই বাবা, কাল আসবে কি রে? এই বাবা ঘরদোর কিরম নোংরা হয়ে আছে। এই বাবা এখানে যদি, এই বাবা কোনো জোগাড় দেখলি এই সময় তোর বাবার অসুখ করেছে। এবার আমি অসন্দীপ, অসন্দীপ, ওরে শিখিরা কেলেঙ্কারি হয়ে গেছে। বাপরে, আবার কি হলো? ডাকা পড়লো নাকি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে সন্দীপ। আরে কালকে মুস্কানকে দেখতে আসবে বলছে, যে ওকে ফোন করেছে। কি হবে সন্দীপ? তোর বাবার শরীর খারাপ, কে কি করবে? এ বাবা কি হবে? আচ্ছা মা, তুমি কি গো? হ্যাঁ, আরে এই দিনটার জন্যই তো চাচি হাঁ করে বসে আছে। হ্যাঁ, কিন্তু কি করে হবে? সব ব্যবস্থা হয়ে যাবে, আমি আছি, এই খেপাটা আছে, সব ঠিক হয়ে যাবে। তোরা পারবি? হ্যাঁ, পারবো না মানে আমি আর দাদা একটা মিজানুরকে সামলাতে পারবো না। ঢের হয়েছে, শোন একটা কাজ করবি, কাল সকালে উঠে সোজা দোকানে যাবি মিষ্টি কিনে। অবজেকশন, অবজেকশন। অবজেকশন কেন? কি কেন কি মানে হ্যাঁ, আমি সকালবেলা উঠে, আমার কি ঘুম টুম নেই? সকালবেলা উঠে মিষ্টি আনতে যাবো আর তুই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমবি? কি করবো করে? অসভ্য বাঁধার ছেলে কথা সবসময় ও যেন কাজের কথা দেখ, তার মানে কিরকম করছে? যেটা বললাম শোন না, শোন না, শোন না, তোদের বাবা অসুস্থ, হ্যাঁ এটা দেখতে হবে। ওদের যত্নার্থে যেন কোনো ত্রুটি না। এটাকে ভালো করে বুঝিয়ে দে, এটাকে ভালো করে বুঝিয়ে। এই বাবা সন্দীপ, এবার মুমতাজকে তো খবরটা দিইনি, ওকে তোকে খবরটা দে। তোর বাবাকেও তো কিছু বল। এই বাবা আমার সব। আচ্ছা মা শোনো, আচ্ছা আমি ভাবছি চলো চলো কালকে সকালবেলা খবরটা দেবো না আগে। ঠিক আছে, তুমি বাবাকেই আগে দাও, বাবাকে দাও। ভালো থেকো মুস্কান, ভালো থেকো। স্যার, সরকারবাবু, ওদের থেকে কোনো ইনফরমেশন পেলেন? স্যার, ওরা চেহারার যা বর্ণনা দিচ্ছে তাতে কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করুন, স্কেচটা নিয়ে আসুন, দেখি ওরা কিছু চিনতে পারে কি। ওকে স্যার। কার্য কেন তোমরা? আমরা বাড়ি যাবো, বিশ্বাস করো